আসহাবে কাহাফ ওই রকম একটা সমুদ্র ঘটনা, আমি পারবো না সে বলতে। হযরত ঈসা রুহুল্লাহ জামানার ঘটনা। 8 জন নওজোয়ান যুবক, 8 জনের মধ্যে 7 জন তারা রাজ দরবারের এক একজন মন্ত্রী, মন্ত্রীদের ছেলে। কথা বুঝছেন? মন্ত্রীদের ছেলে। আসহাব কোরআন পাকে আছে, আসহাবে কাহাফের কথা কোরআন পাকে আছে। কোরআন পাকের 15 পারায় সূরা কাহাফ বলে একটা সূরা আছে না নাই? আমা হাসিবতান না সাহাবাল কাবে ওয়ার রাকিম, কোরআন পাকের আয়াত তো। 8 জন যুবক তারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ অত্যাচারী বাদশার থেকে নিরাপত্তা দেন, আমরা এখন গুহার মধ্যে ঘুমিয়ে গেলাম। আল্লাহ পাকের কাছে তারা সাহায্য চেয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। ও আমার আল্লাহওয়ালা গণেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মাস যায় বছর যায় কাল যায়। 100 বছরের মাথায় যেমন ভাবে কাত হয়ে তারা শুয়েছিলেন। সবাই শুনছেন তো? ধ্যান করে শুনছেন তো? একটু নতুন নতুন লাগবে, তা লাগুক, আমি ঠকাবো না, আপনাদের ঠকা হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন প্রত্যেক 100 বছর অন্তর নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিতেন ওই গুহার মধ্যে যেখানে তারা ঘুমান। 100 বছরের মাথায় তাদেরকে কাত করে দিয়ে যেতেন, ডান কাঁধে শুয়েছিলেন, পরের 100 বছরের মাথায় তাদেরকে বাম কাঁধে করে দিতেন। এমন করে করে তারা ঘুমাতে ঘুমাতে একটানা 309 একটানা 309 বছর তারা গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। জর্ডানে আছে এই গুহাটা। 309 বছর পরে যখন তাদের ঘুমটা ভেঙেছিল, তখন বেলাটা মাতামাতি হয়েছে, দ্বিপ্রহর। তারা ঘুম থেকে উঠে বলা কওয়া করতে লাগে, কতক্ষণ ঘুমালাম? কেউ বললেন 1 বেলা, কেউ বলেন অত হবে না, হাফ বেলা, কেউ বা বলেন 1 দিন হবে, কেউ বা বললেন একটু বেশি হবে, 1 দিন 1 রাত হবে, আবার একজন বললেন অত হবে না। কি বুঝছেন? অথচ তারা 309 বছর ধরে ঘুমালেন। আল্লাহর কসম, তাদের জামায় যে ইস্ত্রি ছিল, ইস্ত্রির ভাঁজটাও তাদের ভাঙেনি। সুবহানাল্লাহ বলেন নাকি? আমি কি গল্প করছি? আমার এই ছেলেগুলো বিশ্বাস করেছো নাকি তোমাদের? তারা রাজ দরবারের যুবরাজ, জামার হাতার গিলাটাও তাদের ভাঙেনি, জামার ইস্ত্রির ভাঁজটাও তাদের ভাঙেনি। অথচ তারা 309 বছর পরে তারা ঘুমিয়ে উঠল। আল্লাহর কসম, এতদিন ঘুমানো সত্ত্বেও তাদের শরীরে কোনো ঘুমের নমুনা দেখা গেল না, ক্লান্তি অনুভব করা গেল না। ধরা পড়লো কখন জানেন? তারা বড্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন। আমি কিন্তু ঘটনা সব বলছি না, বলো কেমন বাঁচাবেন বলতে একটুখানি টাচ দিয়ে যাচ্ছি, তাই নাকি? এক মিলাদেশে সব বলো হয় নাকি? না। আবার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা ভালো করে শুনেলেন, তারা এত ক্ষুধার্ত হয়ে পড়লেন আর থাকতে পারছেন না। যেহেতু তারা যুবরাজ, তাদের কাছে দিরহাম ছিল, দিনার ছিল, সেগুলো তারা পাশে রেখে ঘুমিয়েছিলেন। সেই দিনার দিরহামগুলোকে দিয়ে একজনকে বাজারে পাঠিয়ে দিলেন, কিছু কেনাকাটা করে নিয়ে আসুন, এখনই কেনাকাটা করে আনুন, বড্ড ক্ষুধার্ত আর থাকতে পারছি না। এই বেচারা ওই যুবকদের একজন যখন বাজারে গেলেন, দোকানদারের কাছে মাল চাইলেন, যদিও নাকি ভাষা বুঝতে পারছে না, তথাপিও দোকানদার ইশারা বোঝে, পয়সা দিচ্ছেন, মালের ইশারা করছেন, খাবারের ইশারা করছেন। খাবার দিলেন, পয়সা নেওয়ার সময়